তো বন্ধুরা এখানে দেখো নিয়ে নিয়েছি পাউডার দুধ, আর এখানে আছে দুটো তিনটে এলাচ আর নারকেলের ডাস্ট, নারকেল মানে নারকেলের গুঁড়ো। তো দেখো এটা আমি নারকেলের গুঁড়োটাকে একটু মিক্সচারে আর একটু ব্লেন্ড করে এনেছি, আর সঙ্গে কিন্তু ওই দুটো তিনটে এলাচ সেটাও কিন্তু গ্রাইন্ড করে এনেছি। তো একটু ওটা মিহি হয়ে গেছে আগের থেকে, আর যে বড় বড় এলাচের টুকরোগুলো ছিল সেগুলো আমি ফেলে দিলাম। তো আর দেখো এবার মিল্ক পাউডারটা ওর মধ্যে মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমুল দুধ, তো দুটো সমান পরিমাণে নিয়েছি। তোমরা চাইলে এখানে চিনি দিতে পারো, যেহেতু আমি আমুল দুধ দিয়ে করছি আমি চিনিটা দিইনি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি একটা মিষ্টি বানাচ্ছি, কোনো গ্যাসের ওভেন ছাড়াই, কোনো মানে গ্যাসের ওভেন না ধরিয়েই আমি একটা মিষ্টি বানাচ্ছি। তো দেখো এইভাবে একটু দুধ নিয়েছি, তো দুধটা দিয়ে অল্প অল্প করে দেবে, একবারে কেউ দেবে না। তো আমি যতটুকু দুধ আমার দরকার আমার একবারে একদম অল্প দিলেই কিন্তু এটা দেখো একদম কিন্তু মানে আর কিন্তু দুধ আমার লাগেইনি। আমি প্রথমে যেটুকুনি দিয়েছিলাম সেটুকুনিতেই কিন্তু আমার মাখাটা হয়ে গেছে। তো আটা মাখার মতো একটা ডো তৈরি করতে হবে আমাদের। তো দেখো খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা। আর দেখো কত মানে ঘি তো দিয়েছি, আর যেহেতু নারকেলটা তো কতটা দেখো হাত আমার তেল তেল হয়ে গেছে একদম। তো এখান থেকে অল্প আমি সরিয়ে নিচ্ছি, আর অল্পর মধ্যে আমি একটু দিচ্ছি ফ্রুট কালার। তো ফুড কালারটা দেওয়াতে বেশ একটু দেখতে ভালো হবে, তার জন্যই দেয়া। তোমরা যদি না দিতে চাও তোমরা এমনিও বানাতে পারো। তো দেখো ফুড কালারটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মিশিয়ে। আর বাটিটা দেখলেই বুঝতে পারবে যে কতটা তেল তেল হয়ে গেছে, আমার হাত পুরো তেল তেল করছে। আর দেখো আরও একটু দিলাম, কেন কালারটা এখনও ঠিক মতো হয়নি আমার মনে হলো, তো আরেকটু দিলাম। তো বন্ধুরা এটাও কিন্তু ভালো করে মেখে নিলাম। তো চলো এরকম একটা প্লাস্টিক নিলাম এবার, আর প্লাস্টিকের ভিতরে এগুলো কিন্তু জামা কাপড়ের সাথে আমরা পাই যেই প্লাস্টিকগুলো সেগুলোই। তো এর ভেতরে দেখো এই সাদা ডোটা যেটা আছে সেটাকে ঢুকিয়ে আগে একটুখানি বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। তো এটা কিন্তু ফেটে ফেটে যাচ্ছিলো, আমার মনে হচ্ছে আর একটু নরম হতো মাখাটা। তো যাই হোক চেষ্টা করছিলাম আমি বেলার, তো এটা হচ্ছিল না, তো আবার আরেকবারও চেষ্টা করলাম। তো বন্ধুরা দেখো এবার আমি প্লাস্টিকটা কেটে নিলাম। আমার মনে হচ্ছিলো প্লাস্টিকের ওপর থেকে অসুবিধা হচ্ছিলো, তো প্লাস্টিকটা কেটে নিলাম। এমনি ডাইরেক্ট দেখো নিচে আছে প্লাস্টিকটা, কিন্তু উপর থেকে প্লাস্টিক যেটা ছিল আমি ওটা কেটে নিয়েছি। তো এবার দেখো চারি সাইড যেগুলো ফেটে যাচ্ছিলো ওগুলো সাইড থেকে কেটে মাঝখানে দিয়ে আবার একটু বেলে নেব। একটু সময় লাগবে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। তো দেখো আবার একটু উল্টে নিচ্ছি, যে আবার এই দেখো যেই জায়গাগুলো ফেটে গেছে ওই জায়গাগুলো আস্তে আস্তে করে মেকআপ করে দিতে হবে। দিয়ে এইভাবে আবার একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি। তো দেখতেই পারলে কতবার আমি চেষ্টা করলাম, তো আগের বারেও যেটা চেষ্টা করলাম সেটাও হলো না। তো এইবারে আবার একটু ভালো করে মেখে নিলাম হাত দিয়ে, যাতে আর একটু নরম হয়। তো তারপরে আমি কিন্তু আবার বেলছিলাম, যেহেতু ফার্স্টবার একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু একটু ভালো করে মেখে নিলেই আবার কোনো অসুবিধা হবে না, কেন জিনিসটা অনেকটা মানে ড্রাই, তার জন্যই ফেটে যাচ্ছিল। আবার খুব যদি পাতলা করে দিই আমি, মানে একটু নরম নরম মাখলেও আবার কিন্তু অসুবিধা হবে, তার জন্য কিন্তু হয়তো লেগে যাবে, বেলনি চাকি দিয়ে বেলতে পারবো না, তার জন্য কিন্তু একটু শক্তই মেখেছি। তো এইভাবে আস্তে আস্তে করে বেলতে হবে, কিছু করার নেই। তো দেখো এটা কিন্তু বেলা হয়ে গেল আমার। যেই জায়গাটা একটু পাতলা আছে বা যেই জায়গাটা একটু মোটা আছে সেইটা বুঝে তোমরা বেলে নেবে। আর পুরো দেখো সমান করেই বেলে নিয়েছি।
তো এবার এই ডোটা আমার মাখা একটু দেখো বেশি হয়ে গেছে, এতটা আমার লাগবে না, আমি বুঝতে পারিনি, তাহলে এখানে হয়তো আরেকটু রাখতাম। তো যাই হোক, ওইটা অর্ধেকটা বেশিই হয়ে গেল। এবার এরমভাবে একটু রোল করে হাতের সাহায্যে একটা কোণা দিয়ে দেব। তো দিয়ে দেখো প্লাস্টিকের সাহায্যে এইভাবে রোল করতে থাকবো। তো এমনি করতে যাবে না, হয়তো ভেঙে যেতে পারে, তো প্লাস্টিকের সাহায্যেই করবে। দেখো এইভাবে প্লাস্টিকের সাহায্যে আস্তে আস্তে করে প্লাস্টিকটা খুলে এইভাবে একটা রোল বানিয়ে নেব। তো এইবার প্লাস্টিকটা দেখো ভালো করে রোল বানিয়ে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আবার রেখে দেব। তো এটা শক্ত হয়ে যাবে ততক্ষণে। তো বন্ধুরা ফিরে এলাম 1 থেকে 1.5 ঘন্টা পরে। তো দেখো এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর একদম শক্ত হয়ে গেছে। তো এবার এটা আমি ছুরি দিয়ে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ ছুরিটা আমি যে কাটছি কতটা শক্ত হয়ে গেছে এটা। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর যারা আমার মতো মিষ্টি কম খেতে পছন্দ করো তারা দেবে না, আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা অবশ্যই এতে একটু চিনি ডাস্ট করে দেবে। চিনি কিন্তু ডাইরেক্ট দিতে যাবে না, চিনিটাও ভালো করে গুঁড়ো করে নেবে, তারপরে হচ্ছে চিনিটা দেবে। যেমন নারকেলটার সাথেও তোমরা চিনিটা ব্লেন্ড করে নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু চিনির গুঁড়োটাই ব্যবহার করবে। তো দেখো এইভাবে পিস পিস করে কেটে নিলাম। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করো, সবার আশা করছি খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের ঝটপট একটা সন্দেশ টাইপের মিষ্টি। তো কেমন হয়েছে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।